বসে বসে পাশা খেললে দিনও যাবে না আর পেটও ভরবে না। জানো মা, দেবী কুলে জন্ম হয়েছেন, কোন রাজ্যে কোন ভক্ত পূজা করেছে আর কে বা আপনার পূজা ভক্তি রেখেছে তার খবর রাখতে রাখি। মা গো, আপনি তো আত্মা শক্তি 16 ষষ্ঠী গর্ব চুরবা না, অন্তরে যে গর্ব করে তার গর্ব করেন চুনা। আপনি অন্তরে সবকিছু জানতে পারেন। বলুন গো মা, ছাড় দাসীকে জিজ্ঞেস করার কারণ কি? দাসী রে, যেরূপ রাজার মন্ত্রী সেইরূপ দেবীর দাসী, তাই তোকে বলে দিতে হবে কোন ভক্ত কোন রাজ্যে পুজো করেছে আর কোথায় বাকি রেখেছে। মা গো, তাহলে আপনাকে একটি কাজ করতে হবে। কি কাজ? কি কাজ করবেন জানেন? ওই সর্ব দেখাচ্ছে, সরোবরে স্নান করে নতুন বস্ত্র পরিধান করে রত্ন সিংহাসনে পরিবেশন করতে হবে। আর আপনার যে বাকি খাতা আছে আমাকে দিয়ে দিবেন, ফরফার করে লিখে। দাসী রে, যদি তুই পুজোর কথা চিড়ে দিস তাহলে পুজোর কথা বলতে পারবি? সেরকম নাই গো মা, আপনি একটা বলবেন আর আমি এগুলো শুনবো। যে কানটা বাকি থাকবো ওইখানে আপনাকে চেপে ধরবো। চেপে ধরবে কি রে? বল, বলে দিবি। বলে দিব আর কি।
তাহলে মাগো তুমি বলো কোন কোন রাজ্যে পুজো দিয়েছো, আর যেখানে বাকি থাকবে আমি বলে দেবো তোমাকে। ঠিক আছে দাসী, আমি বলছি, তুই শোন। হ্যাঁ বলুন। সুনর জননী দেবী পরাজনী, যুগ জন্মে তোমার পুজিব মাগো আপনি যে কি গোলমালে নিরিবিলি সিঁড়ি বলে গেলেন, একটাও কিছু বুঝতে পারলেন না। বুঝতে পারলি না? আপনি কাজ করুন মা, আমায় এক এক রাজ্যের কথা জিজ্ঞেস করুন, আমি একটা একটি রাজ্যের কথা বলে যাবো, যেখানে বাকি থাকবে ওইখানে আপনাকে ধরে দেবো। দাসী রে, স্বর্গপুরে স্বর্গপুরে পূজা করেছে শশী রানী, লঙ্কায় মন্দেশ্বরী, গোপপুরে নন্দরানী, অশোক বনে সীতা দেবী গোমা, মৎস্য দেশে বিরাট, মঞ্চপুরে নরনারী। দাসী রে, মঞ্চপুরে নরনারী কিভাবে পুজো করেছিলাম? মা ওই কথা বলতে অনেক কথা, অনেক কথা মানে মা মাসিরা সব একত্র হয়েছেন, ভাঙা ঝুড়ি আর ফাটা কোদাল নিয়েছেন, চলে গেছিলেন পুকুর ঘাটে, ওইখানে গিয়ে এক কমর গর্ত করেছে। তারপর আলা পালা বাঁশপালা দিয়ে একজন দেবীকে হালামারা করে ছেড়ে দিয়েছে। দাসী রে, আমি হচ্ছি স্বর্গের দেবী, আমাকে দরজা বা হালামারা করতে পারবে না। এমন নয় মাগো, আপনি বুঝতে পারলেন না। ষষ্ঠী পূজায় গোময় গোমূত্র বাঁশপাতা কুলপাতা দুর্বা লাগে বলে তাকে ষষ্ঠী পূজা বা গোঘাসির পূজা বলে বলে। দাসী রে, তাহলে কি আমার কোথাও পুজো বাকি নেই? আছে গো মা, আছে। ও গো মা, রঙ্গজি পাটনে ঘর, রং সদাগর রাগন্ত ঘর, শিলাবতী নামের তার রানী, কোলে কাছে নেই তার পুত্র বা দোলানি, ওইদের যে বাকি তার পূজা করে। দাসী রে, শ্রেষ্ঠ শিব ভক্ত রাজা কোনদিন করেননি দেবীর পূজা, সে কি আমার পূজা করবে? ও মা, নিশ্চয়ই করবে। ছলে বলে কৌশলে যে কোনো প্রকারে আপনাকে ওই রাজ্যে পুজো আদায় করতে হবে। যেমন মনে করুন মাগো, চম্পক নগরে গেছিলেন মা মনসা দেবী পুজো আদায় করার জন্য, একে একে সদাগরের 6 পুত্র বিনাশ করেছে, সপ্তদয়ী সমুদ্রে জলে ডুবিয়ে দিয়েছে। আপনি লীলাময়ী, আপনাকে লীলা বিস্তার করতে হবে, তবে কিন্তু মাগো আপনার পূজা হবে। ভগবান ওই রাজ্যে সমস্ত ভরিপূর্ণ থাকলে রাজার রানীর বলে অভাব আছে পুত্র কন্যা, 12 বছর বিয়ে হয়ে গেল রানীর, ছেলে বলে একটাও নেই। রানীকে কি স্বপ্নে শুনে বলতে হবে, রানী রে তোর রাজ্যে সমস্ত ভরিপূর্ণ থাকলেই অভাব আছে তোর বলে পুত্র বা কন্যা, তাই মন্য বাক্যে তুই আমার পুজো করিস, তাহলে তোর মনে বাসনা পূর্ণ হবে। তোর বলে যে পুত্র কন্যা নেই
আমার কৃপাতে হবে। এইভাবে আপনাকে ভাইকে স্বপ্ন দেখাতে হবে, তবে নিশ্চয়ই আপনার পূজা হবে। দাসিরে তাহলে আমি কোন ভেসে যাব, কোন সময় যাব তোকে বলে দিতে হবে। মাগো আপনি এক কাজ করুন, একটা বুড়ি মানে বুড়া বেগুনের রূপ ধারণ করুন। দাসিরে আমি যদি বুড়া বেগুনের রূপ ধারণ করে যাই মঞ্চমন্ডলে মা মাসিরা ঘন্টা কিংবা চচ্চড়ি করে খেয়ে ফেলবে তো। ও এখন তো বেগুনের দাম প্রচুর, আপনাকে বেগুন হবে সবাই খেয়ে নেবে, তাহলে পূজা হবে আর পূজার ঘরে আপনার পূজা করে যাবে। তাহলে মাগো আপনি এক কাজ করুন, আপনি বুঝতে পারলেন না, বৃদ্ধ ব্রাহ্মণের রূপ করিয়া ধারণ রানীর শিওরে গিয়ে মাগো তুমি দেখাও স্বপন, কাছেরাও স্বপনের পেড়ি, হাতেরাও গৌরী বেতের বাড়ি, রানী তুমি সেরে যান মাগো তাড়াতাড়ি। দাসিরে তাহলে তুই আমার কৈলাসপুর জেগে বসে থাক, আমি যাচ্ছি রানীকে স্বপ্নের ছেড়ে সমস্ত কথা বলে আবার কৈলাসে ফিরে আমি আসবো। আপনার কৈলাসপুরে হেগে বসলাম, আপনি চলে যান। জেগে বসলি কি রে? বল জেগে বসলাম। হ্যাঁ সেই তো বলছেন, জেগে বসবো। ঠিক আছে মাগো, তুমি তাহলে বিলম্ব না করে এবার বিজ বিজ করুন। কি রে? বল বিদায় বলুন। হ্যাঁ বিদে করুন, বিদে করুন, সেই হলো আর কি। আপনি এবার বিদে করুন, আমি আপনার কৈলাসপুর জেগে বসলাম। ঠিক আছে দাসি আমি যাচ্ছি। তাই চলে যাও মাগো। আমি রাজবাড়ি যাব গো, আমি রাজবাড়ি যাব, খাট পালঙ্কে বসে রানীকে স্বপ্ন দেখাবো। আমি রাজবাড়ি যাবো, আমি রাজবাড়ি যাবো, আজ আমাকে বলে দেখাবো। Thank you.